নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে কোনো ব্লগ ভিডিও দিলাম না, চিকেন চাপের একটা রেসিপি আপনাদের সাথে ঘরোয়াভাবে শেয়ার করছি। তো চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, তার মধ্যে নুন দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখছে কর্তাবাবু। আর এখানে পেঁয়াজ বাটা দিলাম। এখানে 2 কেজি মতন মাংস আছে, আমি আমার পরিমাণ মতন দিলাম। ওই 3 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম পেঁয়াজ বাটা 4 চামচ মতন। আর এখানটায় কাজু কিশমিশ চালমগজ পোস্ত দিচ্ছি। আর কিশমিশটা আমি আমার পছন্দ মতন দিচ্ছি, নাই দিতে পারেন, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, আপনারা স্কিপ করে যেতে পারেন। আর এখানে কেশরটাকে দেখতেই পাচ্ছেন, কেওড়া জল গোলাপ জল দিয়ে আমি একটুখানি থেতো করে নিয়েছিলাম, তাতে কালারটা খুব ভালো আসে। এমনি ভেজালে যত না কালার আসে, আপনি যদি একটু রেড করে নেন তাতে কালার ভালো আসবে। তারপর দই, কাজু কিশমিশ বাটা, তারপরে দিলাম বিরিয়ানি মশলা, রোস্টেড বেসন, আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর তার সাথে গোলাপ জলে ভেজানো যেটা কেশর ছিল সেটা দিলাম। আর দিলাম বিরিয়ানি মশলা, তার সাথে মিঠা আতর দিয়ে এটাকে ভালো করে, রোস্টেড বেসনটা আপনাকে আগে বেসনটাকে একটু ভেজে নিতে হবে, পোড়া পোড়া না, হালকা ভাজা করে নিতে হবে। তো আমি মাখিয়ে রেখে প্রায় 3 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এখন সুন্দরভাবে ভেজে নিচ্ছি, এক এক করে ছাড়ছি, দেখতেই পাচ্ছেন। যার যেরকম কয়টা 5-6টা দিয়ে মতন ভাজবো, দিয়ে ভাজবো, কারণ তরকারি দিলে তো মাছতে পারবো না, লেগে যাবে। আর কাজু পোস্তের মধ্যে আছে, একটু কড়ার মধ্যে লেগে যাবে, এটাকে আপনাদের সাবধানে ভাজতে হবে। আর সুন্দর করে এপিট ওপিট লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এটা একটু পোড়া পোড়া হলে ভালো লাগে, মানে এই লালচে লালচে করে ভাজা থাকলে ভালো লাগে। তারপরে যেটা এক্সট্রা গ্রেভিটা ছিল বাটা চিকেন ভাজার পরে, সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে, যে গ্রেভিটা ছিল তার মধ্যে জল মিশিয়ে এখন এটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। তো এটা নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে, খোয়া ক্ষীরটা কিন্তু ম্যারিনেটের সময় মাখিয়ে রাখলে খুব ভালো হতো, তখন আমার মনে ছিল না বলে আমি এখন খোয়া ক্ষীরটা এই তেলের ওপরেই দিয়ে দিলাম মশলার মধ্যে। তারপর বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেটা আপনাদের স্কিপ করে গেছি, বেরেস্তা ভাজা দিলাম। তারপরে কিছুটা ফোটার পরে এখন ভাজা চিকেনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে আমি ছেড়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে। এটাকে কিন্তু মিনিমাম 1 ঘন্টা টাইম নিয়ে ভাজতে হবে, মানে কষানো তো হয়ে গেছে, মানে এরকম তেল ছেড়ে আসবে, যত তেল ছেড়ে আসবে তোমার চিকেন চাপে তত টেস্ট হবে। এই তেলগুলো এরমভাবে দিয়ে একটা একটা করে সরিয়ে উল্টে পাল্টে আপনাকে কিন্তু করে নিতে হবে, টাইম দিয়ে এটাকে কষাতে হবে, নাড়াচাড়া বেশি দেওয়া যাবে না। আর তারপর দিলাম ঘি, গরম মশলা আর বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দিলাম। তা আপনাদের কেমন লাগলো ভালো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। তাহলে আজকের মতন টাটা। চিকেন রেসিপিটা সত্যি লাজবাব হয়েছিল, দারুণ হয়েছিল, সবাই খুব ভালোভাবে খেয়েছিল। তো আজকের মতন টাটা, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব।